ভোর ভোর উঠেই আগে শাওয়ার নিয়েছি। আমার সারা রাত ঘুম হয়নি, কোথাও যাওয়ার হলে আর সেটা যদি সকাল সকাল হয় তখন তো ঘুমের 12টা আমার বেজে যায়। যাই হোক, তড়িঘড়ি করে বের হয়ে চলে আসলাম। এসে আগে কফি খেলাম, যেটা আমার মাস্ট নিডেড ছিল। ট্রেনের সময় ছিল 7:30 নাগাদ। আমরা 6:45 দিকে কমলাপুর চলে এসেছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর ট্রেন ওই দিন লেট করেছিল অনেক। বাসায় এসে আগে খেলাম, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর সে কত দিন পর মায়ের হাতে রান্না খেলাম। এই তো এরপরে চা খেলাম। মা রং চা করে দিয়েছিল। আমার হাতে সময় ছিল না, আর রান্না বসে দিয়েছিল 2 চুলাতেই। তাই দেন আমি মাকে একটু জোর করেই ছাদে নিয়ে যাই, বললাম চলো ছাদে গিয়ে একটু বসে বসে চা খাই 10টা মিনিট। এই তো এরপরও ছাদে কিছুটা সময় কাটাই। আর মা আমাকে সে ঘুরে ফিরে মার ফুল গাছ, কোন ফুল ফুটেছে কোনটা ফুটেনি এসব দেখাচ্ছিল। এরপর তো আমি নিচে এসে একটা বিশাল ঘুম দিই। হ্যাঁ, আগের রাতে আমার একদম ঘুম হয়নি, সকাল সকাল উঠেছিলাম টেনশন এসবে। আর ঘুম থেকে উঠেই খেতে বসে যায়। আর জানলা দিয়ে মিষ্টি একটা রোদ আসছিল, যেটা খুবই ভালো লাগছিল। তারপর আবার এই বিকেলবেলা মা আমাকে রং চাই করে দেয়। আর এদিকে পিউ তখন কাজ করছিল, আর আমি ওকে এত ডিস্টার্ব করছিলাম, যেটা অ্যাজ অলওয়েজ আমি করে থাকি। কি করছো? কাজ দেখাচ্ছো? সারাদিন শুয়ে বসে থাকি, রাত 8টা বাজে কাজ দেখাচ্ছো? ভালো লাগে। এই যে হ্যালো হ্যালো ম্যাডাম, খালি বলে আমার ছোট ছোট হাত, আমার ছোট ছোট হাত। আর আমি সারাদিন কাজের উপরে। সবার সাথে অনেক বেশি ফাসলামো করলাম। সবাই অনেক কাজ করেছিল, তবে মা সব থেকে বেশি কাজ করেছিল, করে সব সময়। এটা এর পরের দিনের ক্লিপস। আমার যত কাজ ছিল সবকিছু শেষ করে ফাইনালি আমি শাওয়ার নিয়ে বিছানায় বসেছি। সবার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, আজ সবাই আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম। দেখা গেছে কি ওইভাবে বসে একটু গল্প করারও সময় হয়নি আমাদের কারোরই, সবাই সবার মতো ব্যস্ত ছিল। কেননা এর পরের দিন আমার দাদু ঠাম্মার নামে একটা বৈষ্ণব সেবা দেওয়া হবে, আর সেই সাথে বাসায় রাধা গোবিন্দের ভোগ দেওয়া হবে, কীর্তন হবে। এই তো তখন মা আর আমি বিকেল দিকে চলে গিয়েছিলাম আমার বান্ধবীর মায়ের কাছে আন্টিকে বলার জন্য। সেই সাথে আন্টির হাতে আমি চা খেলাম। আর এদিকে বাসায় যে ভোগ দেওয়া হবে, আর যারা প্রসাদ ভোজী তারা বাসায় প্রসাদ নেবে, ওদের আয়োজনের জন্যই কাটাকাটি চলছিল। এর মধ্যে আমি একটু মন্দিরের দিকেও চলে যাই, যেখানে মেনলি বৈষ্ণব সভায় সবাইকে খাওয়ানো হবে। ওইখানেও সব জোগাড় শুরু হয়ে গিয়েছিল, তো ওইটাই দেখার জন্য আমি গিয়েছিলাম। এই পাশটায় রান্না বান্না হবে। এদিকে কাকেরাও কাটাকাটি করছিল রাধা গোবিন্দের ভোগের যে আয়োজনটা করা হচ্ছিল সেটার জন্য। দু একটা জিনিস ছাড়া সবকিছুই আগের দিন কেটে রেডি করে রাখা হয়েছিল, কেননা পরের দিন ভোরই ভোগের রান্না শুরু করে দেওয়ার প্ল্যান। 12টার মধ্যে ভোগ কীর্তন সবকিছু সম্পন্ন করতে হবে। এরপর ওই ভোগের প্রসাদ মন্দিরে নিয়ে যাওয়া হবে, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই তো তারপর সবকিছু গুছিয়ে এদিককার রুমেই সবকিছু রাখা হয়েছিল। রান্না হবে ছাদে, এগুলো কালকেই নিয়ে যাওয়া হবে। আর মন্দিরে যে রান্না বান্নার আয়োজন ওইগুলো রাত থেকেই শুরু হয়ে যাবে। ফাইনালি সবকিছু গোছ কাজ করে এই বসলাম, তখন বাজে রাত 12:30 মতো।
বাবু কিছু আগে মন্দির থেকে বাসায় আসলো, ওইদিকেও রান্না বান্নার যত রকমের প্রিপারেশন সবকিছু শেষ করে রান্না বান্নার দিকটার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এই তো একদম শেষ দিকে আমি আর মা একটু 5 মিনিট বসেছিলাম। আমি মাকে বলেছিলাম 5 মিনিট থাকো তারপরে ঘুমাও, যদিও ঘুম হবে না জানি। একদম অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটার চিন্তা ভাবনা করা হয়, এর জন্য মা বাবুর উপর অনেক বেশি প্রেসার পড়ে গিয়েছে। সবটা ঈশ্বরের ইচ্ছা। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।